Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো NEET 2026 পরীক্ষা কেমন হলো, সেখানে ছাত্রছাত্রীদের রিয়াকশন কি এবং প্রশ্নের মান কেমন ছিল, সেই সমস্ত নিয়ে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে খবর, সেই খবরের ডিটেলসে আলোচনা করব, যেখান থেকে আমরা কাট অফেরও ধারণা করতে পারবো যে এবছর কেমন কাট অফ যেতে পারে। দেখো NEET 2026 অল ইন্ডিয়া কাট অফ এবং ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কেমন যেতে পারে এবং র্যাঙ্ক ভার্সাস কোর্স কেমন হতে পারে, সে সমস্ত কিছু A to Z তথ্য আমার কাছে যে রয়েছে, সেই ডিটেলসে তথ্য প্রচুর কালেক্ট করেছি আমি, সেই নিয়ে আজকে আলোচনা করব। কাট অফ কী কীর উপর ডিপেন্ড করে এবং কাট অফ কত হতে চলেছে, এবারের কাট অফ কি 2025-এর মতোই যাবে না তার থেকে কতটা বাড়তে পারে, সে সমস্ত তথ্য একদম লাস্ট 5 ইয়ার্সের ডেটা নিয়ে একদম আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এবছর আমি নিট নিয়ে বেশি ভিডিও করতে পারিনি, কারণ টিচার্স রিক্রুটমেন্ট নিয়ে তোমরা জানো আমি একটু ব্যস্ত রয়েছি এবং স্কুলের বিভিন্ন কাজের জন্যও একটু সমস্যা রয়েছে। কিন্তু এই দুদিন আমি যা ডেটা নিয়ে তথ্য নিয়ে বিশ্লেষণ করলাম, তাতে আমি কিন্তু গতবারে যে বলেছিলাম যে NEET 2025 কাট অফ কিন্তু মিরাক্কেল হবে, সেই মিরাক্কেল অনেকেই বিশ্বাস করতে পারেনি। আমি বলেছিলাম 500-র কাছাকাছি কিন্তু কাট অফ নামবে, সেটা অনেকেই প্রথম বিশ্বাস করতে পারেনি, তারপরে কিন্তু সেই মিরাক্কেল কিন্তু ঘটেছিল। এবারে তাহলে কীরকম যাচ্ছে সে বিষয়ে আমরা পরপর আলোচনা করব। প্রথমেই চলে আসি সংবাদপত্রের খবর। দেখো বর্তমান সংবাদপত্র 4 মের খবর যেটা দেওয়া হচ্ছে, তোমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনটায় দেখে নাও পুরো খবরটা। আমি শুধু ইম্পর্ট্যান্ট জায়গাটা তোমাদের আমি আলোচনা করব। নির্বিঘ্নেই সম্পন্ন হলো নিট, প্রশ্নপত্র ছিল মাঝারি মানের, অর্থাৎ বলা হচ্ছে প্রশ্নপত্র খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়, মাঝারি গোত্রের প্রশ্ন বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা এবং প্রস্তুতিতে যুক্ত শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ নিট নিয়ে যারা কোচিং দেয় সেই শিক্ষক শিক্ষিকারাও সেই কথা বলছেন। অর্থাৎ মাঝারি মানের প্রশ্ন হচ্ছে, এই পয়েন্টটা আমাদের কাজে দেবে, কাট অফটা কত যেতে পারে সেটার সম্পর্কে ধারণা। তবে বেশ কিছু প্রশ্নের ধরন ছিল দীর্ঘ বলে বহু ছাত্রছাত্রীকে সময়ে শেষ করতে হিমশিম খেতে হয়েছে, এটা একটা বড় ফ্যাক্টর যেটা কাট অফকে ডিসাইড করবে। এবার নিট প্রস্তুতিতে দীর্ঘদিন ধরে যুক্ত বিভিন্ন বিশিষ্ট শিক্ষক ডক্টর AK মাইতি বলেন, থিওরি ভালো করে পড়া থাকলে সমস্যা হওয়ার কথা নয়, তবে বেশ কিছু প্রশ্ন বড় ছিল, তাই সঠিক সময়ে বাছাই করার সিদ্ধান্ত নিতে ছাত্রছাত্রীদের বাড়তি সময় গিয়েছে, এটাও একটা বড় ফ্যাক্টর কাট অফের জন্য। অর্থাৎ আপাত দৃষ্টিতে কোশ্চেন পরীক্ষার হলে বাইরে বা কোনো কিছু শিক্ষক বা আমরা যদি দেখি প্রশ্নপত্রটা, যে যখন 2025-এর সঙ্গে কম্পেয়ার করব বা এটা খুব সহজ প্রশ্ন বলে ধরবো, কিন্তু পরীক্ষার্থীর হলে পরীক্ষার মধ্যে প্রশ্ন আপাত দৃষ্টিতে সহজ হলে যখন উত্তর করতে যাবে, পুরো প্রশ্নটা যখন ভালো করে পড়ে করবে, তখন কিন্তু অনেকটা টাইম কনজিউম করে নেবে। এবং বায়োলজির এরকম কিছু প্রশ্ন ছিল যেগুলো কিন্তু সহজ মনে হলেও যথেষ্ট টাফ মানে কি যথেষ্ট সময় যাচ্ছিল, সেই সময়টা ব্যয় হয়ে গেছিল কিন্তু, যার ফলে ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অনেকটা এফেক্ট পড়েছে বলে অনেক পরীক্ষার্থীদের এটাই কিন্তু মতামত। এবার আসি আমরা এই যে কাট অফ যাবে, তার আগে আমাদের জানতে হবে কি কি উপর কাট অফটা ডিপেন্ড করে। দেখো 2025-এর যে কোশ্চেন পেপার, তারই ভিত্তিতে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমেই আসি, কাট অফ ডিপেন্ডস করবে কি কোশ্চেন পেপারের লেভেলের উপর। এটা আমরা জানি যে যতই লেভেল কঠিন হোক, যেমন 2025-এর লেভেল যথেষ্ট টাফ ছিল, যার ফলে 500-র কাছাকাছি এসেছিলো। এবারে অনেকে বলছে খুব ইজি কোশ্চেন, কিন্তু একদমই এটাকে ইজি কোশ্চেন বলবো না, আমি বলবো এটা মডারেট টাইপের কোশ্চেন। এবং আমি প্রশ্নপত্র দেখেও বলেছিলাম, বা আমার স্কুলের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছিল তাদের সাথে আলোচনা করেও দেখেছিলাম তারা যে উত্তরটা বলছে বা যেভাবে লেন্দি করা আছে, কিন্তু এটা মডারেট মানের প্রশ্নটা ইজি নয়, কারণ উত্তর লিখতে যাবে যে পরীক্ষার হলের মধ্যে, তার ক্ষেত্রে এটা মডারেট মানের প্রশ্ন মনে হবে। এবার দেখো আরেকটি বড় পয়েন্ট যেটা হচ্ছে ভ্যাকেন্সি বা নাম্বার অফ সিট কতগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে। দেখো তোমরা জানো 2025-এ কিন্তু সিট বেড়েছে, 300টা মতো সিট বেড়েছে, যার ফলে সেখানেও কাট অফটা কমে গেছিলো, যার ফলে এটা একটা বড় কারণ। এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এটা আমি মনে করি না এটা একটা ফ্যাক্টর, কারণ আমি মনে করি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম এবং নিট এবং জেই নিয়ে অল ইন্ডিয়ার একটা রিপোর্ট বলছে যতজন পরীক্ষার্থী দেয় তার মধ্যে 7%, অনলি 7%, মানে 7,07,000 জন পড়াশোনা করে যায়, যারা সকাল বিকেল দুপুর রাত্রে ঠিকভাবে পড়াশোনা করে, তারা মাত্র 7%, বাকিরা কিন্তু
পড়াশোনা করে না সেমনভাবে, যার ফলে এই 7,000-এর মধ্যে কিন্তু তোমার কম্পিটিশানটা হবে। হ্যাঁ, এটা একটা বড় ফ্যাক্টর। তাই নাম্বার অফ স্টুডেন্ট নয়, কতজন ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়েছে সেটাই হচ্ছে আমার কাছে বড় ফ্যাক্টর। আমি মনে করি এটা একটা বড়, কারণ কতজন বেশি নাম্বার পাচ্ছে সেটা ডিপেন্ড করবে কাট অফটা কতটা নিচে নামবে। এবার দেখো, আমি যদি কোশ্চেন পেপার আসি, পেপার ওয়াইজ আসি, বায়োলজির মডারেট টু ইজি প্রশ্ন বলবো। এখানে বলবো 90% ছেলেমেয়ের ক্ষেত্রে এটা মডারেট প্রশ্ন হবে। 10% ছেলে মেয়ে তারা কি বলবে ভেরি ইজি, কারণ তারা হচ্ছে টপার। এইতে দেখো, টপারকে নিয়ে কিন্তু কাট অফ হয় না। সেই 10%, কিন্তু 10% মানে কারা বললাম, এই যে 7,000-এর মধ্যে 10% তারা কিন্তু টপার। তারা সেই টপারের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা ইজি হবে। তারা বায়োলজিতে ফুল মার্কস পেয়ে যেতে পারে বা পাবে হয়তো, কিন্তু তাদের তো নিয়ে কাট অফ হবে না। কাট অফটা কিসে হয় না, টোটাল সিট ভ্যাকেন্সি যতগুলো আছে তাকে ফিল আপ করতে কত দূর নিচে পর্যন্ত নামতে হচ্ছে, কত র্যাঙ্ক পর্যন্ত নেমে ডাকতে হচ্ছে ছেলে মেয়েকে, সেইটাই হচ্ছে কাট অফ হবে। তাই টপার দেখে কিন্তু কাট অফ হয় না, এটা মনে রাখবে। এবং 2-3টে প্রশ্ন ছিল যেটা খুব লেন্দি, যেটা 80% ছেলে মেয়ে বলছে। 3টে প্রশ্ন হচ্ছে ডিফিকাল্ট মানের, মানে আপাত দৃষ্টিতে সহজ মনে হলো, সেগুলো কিন্তু ডিফিকাল্ট মানের 3টি প্রশ্ন ছিল বলে 80% ছেলে মেয়ে বলছে, এটাই রিপোর্ট। এবার কেমিস্ট্রিতে আসি। কেমিস্ট্রিতে মডারেট টু হার্ড, মানে খুব ইজি তো নয়, মডারেট টু হার্ড। হার্ড কাদের মনে হবে, 80% ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু হার্ড মনে হবে। এবং কিছু ডিফিকাল্ট প্রশ্ন ছিল, যেটা 2025-এর থেকে ডিফিকাল্ট কিছু নিউমেরিক্যাল ছিল, যেগুলো পরীক্ষার হলে বসে সেই টেনশনের মধ্যে, যেখানে বায়োলজি এতটা সময় খেয়ে নিয়েছে, তারপরে যখন কেমিস্ট্রি করতে আসছে, এই কেমিস্ট্রি করতে এসে এই নিউমেরিক্যালগুলো করে উত্তর নামাতে কিন্তু যথেষ্ট সময় লেগে গেছে এবং কিছু ট্রিকি প্রশ্ন ছিল। এখানেও বলা হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট বলছে 80% ছেলেমেয়েরা। তাই এবার আসি আমরা ফিজিক্সে। ফিজিক্সেও কিন্তু প্রশ্নটা আপাত দৃষ্টিতে 2025-এর থেকে ইজি অনেক মনে হলেও এটা 2023-এর মানের অনেকটা প্রশ্ন ছিল, যাকে মডারেট বলা হচ্ছে। সেখানেও প্রায় 80% ছেলে মেয়ে বলছে এটা মডারেট মানের প্রশ্ন। কিছু ইজি ছিল 2025-এর থেকে বলছি, কিন্তু নিউমেরিক্যাল করতে গিয়ে যেহেতু বায়োলজির টাইমটা খেয়ে নিয়েছে, সেখানেও 2-3টা প্রশ্নে কিন্তু হিমশিম খেয়েছে উত্তর করতে, যেহেতু খুব কম সময়ের মধ্যে করতে হয়েছে ফিজিক্সের পেপারটা। এবার আমরা আসি র্যাঙ্ক ভার্সাস স্কোর, অর্থাৎ কত স্কোরে কত র্যাঙ্ক হতে পারে তোমার, সেই ডেটাটা আমার কাছে আছে, সেটা আমি তোমাকে দিচ্ছি। এরপরে আমি বিভিন্ন কোচিং সেন্টারগুলো কি কি কাট অফ দিয়েছে, অল ইন্ডিয়া কাট অফ এবং ওয়েস্ট বেঙ্গল কাট অফ, সেটা নিয়ে আসবো। দেখো, এখানে বলা হচ্ছে 2024-এ যারা মোটামুটি 1000 পর্যন্ত র্যাঙ্ক করেছিল, অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক পরে পাবে তোমরা, তার র্যাঙ্ক ধরে এখন বলা যাবে না, ঠিক আছে। তো 1000 পর্যন্ত হলে 2024-এ 704 স্কোরে 1000 পর্যন্ত র্যাঙ্ক ছিল। 2025-এ 614 নেমে এসেছিল এবং 2026-এ আমার ধারণা 650 মতো পেলে তুমি কিন্তু 1000 মতো র্যাঙ্ক হবে। 10,000 র্যাঙ্ক কত হবে, দেখো 2024-এ যত ছিল 2025-এ এসে অনেকটা নিচে নেমে গেল এবং 2026-এ আমার মনে হয় 607 পেলে তুমি কিন্তু 10,000 র্যাঙ্ক হবে। 20,000 র্যাঙ্ক কত হবে তোমার 2025-24-এর ডেটা দেওয়া আছে, দেখে নাও। এবং আমি 2026টা হাইলাইট করব। 590-এর কাছাকাছি হলে তুমি কিন্তু 20,000 তোমার র্যাঙ্ক হবে। 50,000 র্যাঙ্ক কত হবে, 2024-এ ছিল 628, 2025-এ 503, 2026-এ হবে 553 মতো তুমি যদি পাও, তোমার 50,000 র্যাঙ্ক হবে। এবার 1,80,000, 1,05,12 তুমি যদি পাও এবছর, তাহলে তোমার কিন্তু র্যাঙ্ক 1,00,000-এর কাছাকাছি হবে, এরকম একটা বলা যেতে পারে, বা এরকমই হিসেবটা বলছে। এবার অল ইন্ডিয়া কাট অফ কেমন যাবে একটা গভর্নমেন্ট কলেজ পেতে তোমাকে, দেখো 2023, 24, 25 3টে, তারপরে আমি আসবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 5টা ইয়ারের কম্পেয়ার করতে। দেখো 2023-এ যেটা বলা দেখা যাচ্ছে, আমরা জেনারেল ক্যাটাগরি 610 পেয়েছিল, 2024-এ 652-তে পেয়েছিল, 2025-এ 527-এ নেমে এসেছিল, 2026-এ তাহলে কত নামবে, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। দেখো, যে ফ্যাক্টরগুলোর কথা বললাম, আমি যদি আরেকটা পয়েন্ট যোগ করি, যে এইবারের কোশ্চেনকে টাফনেস হিসাবে তুমি 10-এ কত দেবে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। সেখান থেকে আমি কিন্তু একটা ধারণা করতে পারবো, কারণ এই কাট অফ দেওয়া যত দিন যাবে তত কাট অফের পারফেকশনটা আসে, কারণ তত ডেটা আমাদের কাছে আসে। সেই ডেটা এখন অতটা নেই, বেশি ডেটাটা আমরা ডিপেন্ড করি স্টুডেন্টের উপর। তাহলে তুমি কত দিচ্ছ সেটা বলবে। দেখো 2025-এ যদি 10-এ 10 দেওয়া হয়, অ্যাকর্ডিং টু দ্য টাফনেস অফ দ্য কোশ্চেন পেপার, 10-এ আমি 10 দিই, তাহলে 2024 সালের প্রশ্নকে কত দেবো, 10-এ 6 দেবো।
2026-এরটাকে কত দেব, 10-এ 7 দেব। অর্থাৎ এটা কিন্তু খুব ইজি বা খুব ডিফিকাল্ট প্রশ্নে আমি যাচ্ছি না, মডারেটের টু লিটল টু ডিফিকাল্ট যাব, খুব ডিফিকাল্ট নয়, মডারেট টু লিটল ডিফিকাল্ট, মানে ইজির দিকে তো একদমই আমি যাইনি। এইরকম একটা মার্কস দিচ্ছি, তুমি কত দিচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আসি আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যাবে। দেখো এই ডাটাটা কিন্তু অনেক বড় লেন্দি ডাটা রয়েছে এখানে। ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি একদম, আমি 2021 থেকে ধরছি, হ্যাঁ 20টা আমি বাদ দিয়ে দিলাম, কেন না 20 এবং 21 একদম এক্সাক্ট একই রকম কাট অফ গিয়েছিল 20-21, তাহলে 21 থেকে আমি যদি 2025-এর ডেটাটা আমি তোমার সামনে ফেলে দিচ্ছি, তুমি কম্পেয়ার করে দেখে নাও এবং সেখানে দেখে নাও যে 2021 সালে 572, 2022 সালে 573, 2023 সালে 589, 2024 সালে 635 কেন গিয়েছিল সবাই জানো, এবং 2025-এ এতক্ষণ ধরে বললাম কেন কাট অফটা এত কমেছিল এবং 46,000 মতো র্যাঙ্কে মোটামুটি ছিল এই ব্যাপারটা। যেহেতু এবারে সিট সংখ্যা 2024-এর থেকে অনেকটা বেশি, তাই আমার মনে হচ্ছে 580 মতো এবারে কাট অফ যাবে, অর্থাৎ 580 থেকে 590-এর মধ্যে কাট অফটা থাকবে, বা 570, 60 বা 70-এ নেমে এলেও আসতে পারে, 560, 70-এ নেমে এক্সাক্ট আরও কিছুদিন পর আমি ডেটা একদম এক্সাক্ট দেবো। তার মানে তুমি যদি 560 পেয়ে থাকো তাহলে তুমি কাউন্সেলিংয়ে যাবে। তুমি যদি 560-এর নিচে থাকো তাহলে তুমি নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা করছে। ওবিসি বির ক্ষেত্রে 570 থেকে 580 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 530 থেকে 550 মতো যাবে। এসসির ক্ষেত্রে 480 থেকে 490 এবং এসটির ক্ষেত্রে 260 থেকে 270-এর মধ্যে এরকম একটা কাট অফ ঘোরাফেরা করবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।